মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন আন্তর্জাতিক রাজনীতির এই নতুন অধ্যায়ে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক বক্তব্য, কূটনৈতিক তৎপরতা এবং নতুন প্রস্তাব আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশ্ন উঠছে, ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাতে কেন এত সক্রিয় ভূমিকা নিচ্ছেন তিনি? এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলায় ব্যবহৃত কিছু ড্রোনের পেছনে রাশিয়ার সরাসরি ভূমিকা রয়েছে। তার মতে, ইরানের নকশায় তৈরি শাহেদ ড্রোন এখন রাশিয়ার কারখানায় বড় পরিসরে উৎপাদিত হচ্ছে এবং সেগুলো ইরানের হাতে পৌঁছে যাচ্ছে। এসব ড্রোন অত্যন্ত দ্রুতগতির এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় অনেক ক্ষেত্রেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। জেলেনস্কির দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে কৌশল ও প্রযুক্তি ব্যবহার করেছে সেই অভিজ্ঞতা এখন মধ্যপ্রাচ্যের সংঘাতেও প্রভাব ফেলছে। তার মতে, রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু অভিযোগ তোলেই থেমে থাকেননি ইউক্রেনের এই নেতা। তিনি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের কাছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও সামরিক অভিজ্ঞতা ভাগ করে নেয়ার প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের দাবি, রুশ ড্রোন হামলার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করতে গিয়ে তারা এই ধরনের প্রযুক্তি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। তাই উপসাগরীয় দেশগুলো চাইলে সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য কিয়েভ প্রস্তুত। এদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন তৎপরতা শুরু করেছে জেলেনস্কি। সম্প্রতি তিনি নির্বাসিত ইরানি বিরোধী নেতা রেজা পাহলাভি এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি, তেহরান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই সক্রিয়তার পেছনে কৌশলগত হিসাবও রয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা দিয়েছিল, ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে তিনি আন্তর্জাতিক সমর্থন বাড়ানো এবং রাশিয়া ইরান জোটকে রাজনৈতিকভাবে চাপে রাখার একটি সুযোগ হিসেবেও দেখছেন। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জেলেনস্কির ধারাবাহিক বক্তব্য, প্রযুক্তি সহায়তার প্রস্তাব এবং কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। অনেক বিশ্লেষকের মতে, এই সংকটে তিনি এখন এক অপ্রত্যাশিত হলেও প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠেছেন।